যে ইবাদতটা করা হবে এটা স্রেফ আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদতটা যদি হয় তাহলে গ্রহণ হবে, নচেত নয়। প্রথম শর্ত এটি। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাফ 110 নম্বর আয়াতে বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যে ব্যক্তি চায় তার প্রভুর সাথে মোলাকাত করতে, সাক্ষাৎ করতে, দেখা করতে, কোনো ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মোলাকাতের ইচ্ছা পোষণ করে, সাক্ষাতের ইচ্ছা মনের মধ্যে রাখে, তাহলে ফালিয়া আমাল, ওই ব্যক্তি যেন আমল করে, আমালান সলেহান, সৎ আমল করে, নির্ভেজাল আমল করে, ত্রুটি মুক্ত আমল করে। ফালিয়া আমাল আমালান সলেহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে গিয়ে অন্য কাউকে যেন শরিক না করে, অন্য কারো অংশ যেন ইবাদতের মধ্যে না বসিয়ে দেয়, অন্য কাউকে যেন ইবাদতের মধ্যে সংযুক্ত না করে, স্রেফ ইবাদতটা যেন আল্লাহর সন্তুষ্টির জন্যই হয়। দেখুন সূরা কাহফ 110 নম্বর আয়াত। এখানে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কারভাবে বলে দিলেন যে ইবাদতটা আপনি আমি করছি, ইবাদতটা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হয় তাহলে হবে, নচেত হবে না। স্রেফ আল্লাহর সন্তুষ্টিটাই হবে আপনার আমার মৌলিক লক্ষ্য ইবাদতটা গ্রহণ হওয়ার জন্য। যদি এখানে অন্য কিছু থাকে, লৌকিকতা থাকে, মানুষকে দেখানোর জন্য আমি সালাত আদায় করতে আসলাম, হয়তোবা পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব বা ইত্যাদি মনে করবেন যে জুমার দিনেও ব্যক্তিটা সালাত আদায় করে না, তাহলে ওদের বাঁচার জন্য ওদের কাছ থেকে আমি আসলাম সালাতে, তাহলে আল্লাহর সন্তুষ্টিটা কিন্তু আমার মৌলিক হলো না। মানুষের তিরস্কার বা উপহাস বা মানুষ কি ভাববে, এই জন্য কিন্তু আমি সালাত এসেছি। যদি এই উদ্দেশ্য হয়, মানুষ থেকে বাঁচার জন্য হয়, তাহলে এই সালাত কিন্তু গ্রহণ হবে না। শুধু সালাত বলে না, প্রত্যেকটাও তাই। আমি দান করছি, আমি মসজিদে দান করছি এই জন্যই যে সবাই দান করছে মসজিদে, আমি মসজিদের পাশেই বাড়ি, সবাই দিচ্ছে মসজিদে, আমি যদি না দেই তাহলে মানুষ কি ভাববে, মানুষ কি বলবে। আল্লাহ রাব্বুল আলামিন এত টাকা পয়সা আমাকে দিয়েছেন আর আমি দিলাম না, তাহলে মানুষ আমাকে ঘৃণা করবে। 100 টাকা মাত্র দিচ্ছি, মানুষ আমাকে খারাপ ভাববে, একটু বেশি দেই। টার্গেট যদি মানুষের তিরস্কার থেকে বাঁচার জন্য হয়, এই জন্য যদি দান করি, তাহলে ঠিক এই দানটাও যেহেতু একটা ইবাদতের মধ্যে নেকি রয়েছে, এই দানটাও আপনার আমার গ্রহণ হবে না। প্রত্যেকটা ক্ষেত্রে তাই। দেখুন ঠিক আপনি আমি যদি মাজারে গিয়ে সিজদা করি তাহলেও গ্রহণ হবে না। এখানে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি ছাড়াও যিনি শায়িত রয়েছেন মাজারে, তাকেও আমি যুক্ত করেছি, তাকে এর মধ্যে সামিল করেছি, বিধায় গ্রহণ হবে না। আমি রাস্তা দিয়ে যাচ্ছি, গাড়ি ড্রাইভ করছি, সামনে মাজার, মন চাইলো যে 5 টাকা বের করে দেই, এই খানকাতে 5 টাকা দেই, না হলে হয়তো বা গাড়িটা অ্যাক্সিডেন্ট হতে পারে বা ইত্যাদি আর কোনো কারণ হতে পারে, তাহলে আপনার আমার আমলগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে, এর কোনো ফায়দা পাওয়া যাবে না। এই জন্যই যে আমি আল্লাহ ছাড়া অন্য কাউকে এর মধ্যে সামিল করেছি। এইখানে লক্ষণীয় যে বিষয়, যে ইবাদতের মধ্যে আল্লাহর সন্তুষ্টি ছাড়া যদি আর কিছু হয় তখন ইবাদতটা হয়ে যায় শিরক, ওটা শিরকের মধ্যে সামিল হয়। আল্লাহর সন্তুষ্টি ছাড়া অন্য কাউকে যদি অংশীদার স্থাপন করা হয়, আর কিছু যদি কারো টার্গেট থাকে, তখন ওটা হয় শিরক, ওই ইবাদতটা শিরকের মধ্যে পরিণত হয়, তখন ওটা আর ইবাদত থাকে না। যে সালাতটা আমি এসেছি মসজিদে স্রেফ আল্লাহর সন্তুষ্টির জন্য, তাহলে আমার সালাতটা হচ্ছে ইবাদত। এটা যদি মানুষকে দেখানোর জন্য হয়, মানুষকে তিরস্কার থেকে বাঁচার জন্য হয়, তখন এই সালাতটা হবে শিরক। সালাত পড়লাম বটে, আমি শিরক করলাম, কারণ আল্লাহর যে সন্তুষ্টি এটা আমি রাখিনি, এটা মানুষের হাতে তুলে দিয়েছি, আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার করে বসেছি। ঠিক দান খয়রাতটা ওই পর্যায়ে, মাজার কেন্দ্রিক যে কাজগুলো ঠিক ওই পর্যায়ে, যে আল্লাহর যে পাওয়ার, আল্লাহর যে ক্ষমতা, এগুলো আমরা অন্য কারো হাতে দিয়ে দিয়েছি, এই জন্য এটা শিরকের মধ্যে অন্তর্ভুক্ত হবে যদি আল্লাহর সন্তুষ্টি ছাড়া আর কিছু থাকে। যদি ইবাদতটা শিরকের মধ্যে চলে যায়, আল্লাহর সন্তুষ্টি ছাড়া অন্য কিছু যদি থাকে,
তখন শিরক। আর ইবাদতটা যদি শিরক হয়ে যায় তাহলে আপনার আমার কোনো আমল কাজে আসবে না। শিরকে গেলেই তখন ফলাফলটা খুবই খারাপ, ফলাফলটা খুবই জঘন্য। যখন ইবাদতটা শিরক হয়ে যাবে তখন ওই ব্যক্তির কোনো আমল কাজ হবে না, ওই ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করবেন না, ক্ষমার দরজা তার শেষ, বন্ধ হয়ে গেল। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা নিসা, একটু আরেকটু বলতে হয়, এই পৃথিবীতে যত পাপ রয়েছে সবচেয়ে বড় পাপের নাম হলো শিরক। শিরকের মতো বড় পাপ দুনিয়াতে দ্বিতীয়টা আর নেই। লোকমান তার সন্তানকে যে উপদেশ দিয়েছিলেন তখন বলছিলেন, সূরা লোকমান 13 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইদ ক্বালা লুকমান লিইবনিহি ওয়া হুয়া ইয়াঈদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে কলিজার টুকরো, হে বৎস, তুমি আল্লাহর সাথে শিরক করো না, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, কেননা শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় পাপ। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 48 নম্বর আয়াতে বলছেন, ওমা ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক করবে, ফাকাদ ইফতারা ইসমান আযীমা, ওই ব্যক্তি সবচেয়ে বড় পাপ করলো। কোন ব্যক্তি যদি আল্লাহর সাথে শিরক করে বসে তাহলে ও সবচেয়ে বড় পাপ করলো। তাহলে ইবাদতটা করতে এসে আল্লাহর সন্তুষ্টি ছাড়া অন্য কিছু করতে গিয়ে আমার ইবাদতটা যে শিরক হলো, তার ফলাফলে আমি পাচ্ছি যে সবচেয়ে বড় পাপ করলাম। দ্বিতীয় ফলাফলে মহান রব্বুল আলামিন বলছেন, ওই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করেন না। যখন শিরক করে কোনো ব্যক্তি তখন তাকে আর ক্ষমা করা হয় না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক লিমান ইয়াশা ওয়া মা ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালান বাঈদা। ইন্নাল্লাহা লা ইউশরিক বিহি, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যে ব্যক্তি শিরক করে তাকে আল্লাহ ক্ষমা করেন না। এছাড়া যাকে খুশি আল্লাহ চাইলে ক্ষমা করে দিতে পারেন। শিরককারী ছাড়া যাকে আল্লাহর ইচ্ছা আল্লাহ ক্ষমা করে দেন, কিন্তু যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করেন ওই ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করেন না। এই শিরককারীকে আল্লাহ রাব্বুল আলামিন একদম সুদূর প্রসারী ভ্রান্তির মধ্যে ঠেলে দেন, পথভ্রষ্টতার দিকে তাকে ঠেলে দেন শিরক করার কারণে। সূরা নিসা 116 নম্বর আয়াত। তাহলে দেখুন, শিরক যদি হয়ে যায় আপনার আমার ইবাদত, তখন আপনার আমার জন্য ক্ষমার দরজাটা বন্ধ হয়ে যায়। ওই শিরক ছেড়ে স্পেশাল ক্ষমা না চাইলে আর ক্ষমা হবে না। ওই শিরক ত্যাগ করতে হবে। এই শিরক ত্যাগ করার পরে স্পেশাল ভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, নচেত আর ক্ষমা ওই ব্যক্তির জন্য হবে না। এরপর দেখুন, যদি ইবাদতটা শিরক হয় তাহলে তৃতীয় ফলাফল যেটা আসবে, তৃতীয় ফলাফল হলো এই শিরক হওয়ার কারণে অতীতে যে আমলগুলো আমি করেছি, পূর্বে যত আমার আমল হয়েছে, এই সব আমলগুলো ধ্বংস হয়ে যাবে। ইবাদতটা শিরক হওয়ার কারণে অতীতের সকল আমলগুলো বাতিল হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। সূরা জুমার 65 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে যে ওহী দেওয়া হচ্ছে, নির্দেশ দেওয়া হচ্ছে, প্রত্যাদেশ পাঠানো হচ্ছে, ঠিক এই নির্দেশনাটা অতীতের নবী রাসূলদেরকেও পাঠানো হয়েছিল। সেটা কি? লাইন আশরাকতা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি শিরক করেন, লা ইয়াহবাতান্না আমালুক, আপনার যত আমল আছে অতীতে করা সবগুলো আমি বাতিল করে দেব, সব আমলগুলো আমি বরবাদ করে দেব, নষ্ট করে দেব, ধ্বংস করে দেব যদি আপনি শিরক করেন। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, তখন আপনি ক্ষতিগ্রস্তদের মধ্যে একজন হবেন, যারা জাহান্নামে যাবে তাদের মধ্যে আপনি একজন হবেন যদি আপনি শিরক করেন। সূরা জুমার 65 নম্বর আয়াত। দেখুন সূরা আনাম 88 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইন আশরাকু লাহাবাতা আনহুম মা কানু ইয়ামালুন, যে যদি তোমরা আল্লাহর সাথে শিরক করো তাহলে অতীতে তোমরা যে আমলগুলো করেছো সবগুলো আমি ধ্বংস করে দেব। তাহলে দেখুন,
ধরুন আমার বয়স 60 বছর, এই 60 বছর বয়সে এসে আমি একটা শিরক করলাম। তো 60 বছর আগে আমি এ পর্যন্ত যা ইবাদত করেছি, 60 বছর পর্যন্ত আমার সালাত পড়ার ইবাদত আছে, সিয়াম পালন করার ইবাদত আছে, হয়তো বা হজ করার ইবাদত আছে, জাকাতের ইবাদত আছে, বা আনুষঙ্গিক অনেক ইবাদত আছে। এই 60 বছর বয়সে একটা শিরক করার কারণে অতীতের আমলগুলো সব বাতিল হয়ে যাবে, একটি আর থাকবে না আমল নামায়। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, যদি শিরক করো আমলগুলো আমি নষ্ট করে দেব। মুসলিম মিল্লাত তাওহীদপন্থী ব্যক্তি শিরকের সাথে আপোষ করতে পারে না। শিরক প্রয়োজনে জীবন দিয়ে দিবে, কিন্তু শিরক করবে না। যারা হকপন্থী তাওহীদপন্থী তাদের স্বভাব হবে, তাদের নীতি হবে, প্রয়োজনে জীবন যাবে কিন্তু শিরক নয়। কারণ শিরক করার সাথে সাথে সব আমলগুলো বাতিল। অতীতে যা আমল করেছিলাম সব নষ্ট হয়ে যাবে। যেহেতু আমল নেই, 60 বছর বয়স এসে আমি একটা শিরক করে আমলগুলো বাতিল হয়ে গেল, মারা গেলাম, তাহলে এখন আমি কোথায় যাব? স্বভাবতই আমি জাহান্নামে যাব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শিরককারীর জন্য জান্নাত হারাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। নিশ্চয় যারা আল্লাহর সাথে শিরক করে, ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ, ওই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতকে হারাম করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন না যে শিরককারীকে জান্নাত দেব না, জান্নাত দিব না কথা বললেন না, বললেন হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ, জান্নাত হারাম, প্রশ্ন ওঠে না জান্নাতে যাওয়া। ওয়া মাওয়াহুন নার, এবং জাহান্নাম অবধারিত, জাহান্নামে যাবেই। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, কিয়ামতের দিন এই জালেম যে শিরক করেছে, আল্লাহর উপরে জুলুম করেছে, এই জালেমের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। সূরা মায়েদা 72 নম্বর আয়াত। তাহলে দেখুন আমরা যে ফলাফলগুলো পেলাম, যে ইবাদত করতে স্রেফ আল্লাহর সন্তুষ্টি প্রয়োজন, আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদতটা হতে হবে। সালাম মুসাফা করব আল্লাহর সন্তুষ্টির জন্য, একটি টাকা দান করব আল্লাহর সন্তুষ্টির জন্য। তো আল্লাহর সন্তুষ্টি ছাড়া অন্য কোনো উদ্দেশ্য যদি কারো শামিল হয়, তখন ইবাদতটা শিরক। আর ইবাদতটা যদি শিরক হয়ে যায়, তাহলে ইবাদতটাই হবে, এই শিরকটাই হবে পৃথিবীর সবচেয়ে বড় পাপ। এই শিরকটাই হবে ক্ষমার অযোগ্য অপরাধ। এই শিরকটাই হবে আমল নষ্টকারী একটি কাজ। এই শিরকটাই হবে জান্নাত হারাম এবং জাহান্নাম অবধারিত হওয়ার একটা কাজ। দেখুন জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিনতানে মুজিবাতান, দুইটি কাজ রয়েছে যে একটা করলে আরেকটা আবশ্যিক হয়ে যায়। একটা কাজ করলে আরেকটা আবশ্যিক হয়ে যায়। মানে আমরা যেমন মাঝে মাঝে অফার পাই, এটা কিনলে এটা ফ্রি, মানে একটা কিনলে আরেকটা এমনিতেই পাওয়া যাবে। তো ঠিক একটা কাজ করলে আরেকটা এমনিতেই ওর জন্য বরাদ্দ হয়ে যায়। ক্বালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ মাল মুজিবাতান, তখন একজন সাহাবী বলছেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে কাজ দুইটা কি, যে কাজ দুইটা একটা করলে আরেকটা এমনি পাওয়া যায়, ওর জন্য আবশ্যিক হয়ে যায়, সে কাজ দুইটা কি? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান মাতা ইশরিক বিল্লাহি শাইয়ান দাখালান নার, কোন ব্যক্তি যদি শিরিক করে, তাহলে ওই ব্যক্তি শিরিক করে মারা গেল, ক্ষমা আল্লাহর কাছে নিতে পারলো না, তাহলে ওই ব্যক্তি যাবে জাহান্নাম। মানে শিরিক করলে অটোমেটিক তার জন্য ফলাফল জাহান্নাম। যখন শিরিক করবে তখন এমনিতে তার উপঢৌকন চলে আসে জাহান্নাম। ওমান মাতা লা ইশরিক বিল্লাহি শাইয়ান দাখালাল জান্নাহ, আর যদি শিরিক না করে মারা যায়, একজন ব্যক্তি মারা গেছেন শিরিক করেননি, অথবা মারা গেছেন যে কোনো ভাবে আল্লাহর কাছে শিরিক ছিল জীবনে, যে কোনো ভাবে আল্লাহর কাছে কান্নাকাটি করে ক্ষমা নিয়ে নিয়েছেন, তাহলে দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে যাবে। মানে শিরিক করলেই জাহান্নাম তার জন্য চলে আসবে, একটার সাথে আর একটা জড়িত। শিরিক না করলেই তখন জান্নাত তার জন্য অপেক্ষা করছে, একটার সাথে আর একটা জড়িত। হাদিস সহিহ মুসলিমের। দেখুন মুআয রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টি বিষয়ের উপদেশ দিয়েছিলেন। এই 10টি বিষয়ের উপদেশের মধ্যে প্রথম উপদেশটা ছিল লা তুশরিক বিল্লাহি শাইয়ান,
মুআজ, তুমি আল্লাহর সাথে শিরক করো না। ওয়াইন কুতিলতা ওয়া হুররিকতা, মুআজ, তোমাকে যদি জবেহ করে টুকরো টুকরো করে দেওয়া হয়, হত্যা করে তোমার গোশতগুলো যদি ছিন্ন ভিন্ন করে দেওয়া হয়, তবুও তুমি শিরক করো না। এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছো যে তোমাকে এখন শিরক করাই লাগবে, হয় শিরক করো আর না হলে তোমাকে জবেহ করবে। তুমি কি করবে মুআজ? মুআজ, তুমি হাসি মুখে মৃত্যুবরণ করবে, হাসি মুখে জীবন দিবে, কিন্তু শিরক করবে না। কারণ জীবন যদি দিয়ে দাও হাসি মুখে, শিরক না করো, তুমি জান্নাতে যাবে। আর যদি শিরকের সাথে আপোষ করো, যদি আপোষ করে ফেলো, তাহলে জান্নাত তুমি হারালে। ওয়া হুররিকতা, মুআজ, যদি তোমাকে আগুনে জ্বালিয়ে ছাই করে দেওয়া হয়, দাউ দাউ করে আগুন জ্বলছে, তোমাকে বলা হচ্ছে মুআজ তুমি হয় শিরক করো আর না হলে আগুনে ঝাঁপ দাও, আমরা বাধ্য করবো তোমাকে আগুনে ফেলতে। তো তুমি আগুনটা তোমার জন্য বেছে নিবে, তুমি আগুনে ঝাঁপ দিবে, সেটাই তোমার জন্য কল্যাণকর, তুমি শিরক করবে না। হাদিস মুসনাদ আহমদের মধ্যে এসেছে, সহিহ সানাদে প্রমাণিত। ইবনে মাজাতেও হাদিসটি পাওয়া যাবে, ইবনে মাজার 4020 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, তাহলে দেখুন শিরক কত ভয়াবহ। আমরা অনেকেই বলি যে সামাজিকতার দোহাই দিয়ে কিন্তু অনেক শিরক আমরা করে বসি, সামাজিকতার দোহাই দিয়ে, চাকরি বাকরির দোহাই দিয়ে, বা আর বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়িতে দোহাই দিয়ে এগুলো শিরক করি। এই হাদিসকে আপনি কোথায় রাখবেন একটু হিসাব করুন তো। আপনি আমি মুসলিম, আপনার আমার সমাজ আগে না আপনার আমার ইসলাম আগে? আপনার আমার আত্মীয়তা আগে না আপনার আমার নাজাত আগে? আপনার আমার বন্ধু বান্ধব চাকরি বাকরি আগে না আপনার আমার মুক্তি প্রয়োজন আগে? সম্মানিত উপস্থিতি, মুআজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে বলছেন যে তুমি জীবন দিয়ে দিও, তুমি জবেহ করা হলে তুমি তাতেও রাজি হও, আগুনে পুড়ানো হলে সেখানেও তুমি রাজি হও, কিন্তু শিরকের সাথে আপোষ করো না, শিরক করো না। সম্মানিত উপস্থিতি, দেখুন আজকের প্রথম প্রসঙ্গ যে ইবাদত কবুলের 1 নম্বর শর্ত ইখলাস ফিল ইবাদা। ইবাদতটা স্রেফ আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে। আল্লাহর সন্তুষ্টি ছাড়া অন্য কিছু যদি উদ্দেশ্য থাকে তাহলে ইবাদতটা শিরক হবে, আর ইবাদত শিরক হলেই ফলাফল